বড় শত্রুকে বিজেপি না কংগ্রেস? তৃণমূলের থেকে কংগ্রেসকে দূরে রাখতে কি ফের একবার ভোট পরবর্তী পর্যায়ে সোনিয়া গান্ধীর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত, নাকি কংগ্রেস বিজেপির থেকে সমদূরত্বের রাজনীতি বেশি লাভজনক? 2014 লোকসভা নির্বাচনের আগে সিপিএমের অন্দরে এই প্রশ্নগুলি এখন ঘুরপাক খাচ্ছে। যদিও সূত্রের খবর, বিজেপি নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণার পর সিপিএমের বেঙ্গল ব্রিগেডের একটা বড় অংশই তাঁকে রুখতে প্রয়োজনে কংগ্রেসের প্রতি নরম মনোভাব দেখানোর পক্ষপাতী। এই প্রেক্ষাপটে শুক্রবার দেগঙ্গা জনসভা থেকে মনমোহন অপেক্ষা মোদীকেই কার্যত বেশি বিপজ্জনক আখ্যা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সেই সঙ্গে ফের একবার তৃণমূল বিজেপি গোপন আঁতাতের অভিযোগ তুললেন তিনি। বুদ্ধদেবের দাবি, লোকসভা ভোটের পর ফের একজোট হয়ে যাবে তৃণমূল ও বিজেপি। যদিও বুদ্ধদেব ভট্টাচার্যের এই দাবি উড়িয়ে দিচ্ছে তৃণমূল। পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, বুদ্ধবাবুর কথা কেউ শোনেও না, বিশ্বাসও করে না। বাংলার তিনি যে দুরবস্থা করে গিয়েছেন, তাতে রাজ্যের মানুষ এখন তার কাছে কৈফিয়ত চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে বাংলার মানুষ আস্থা দেখাচ্ছে, তাই বুদ্ধবাবু এখন চোখে সর্ষে ফুল দেখছেন, আর সেই জন্যই পদ্ম ও জোড়া ফুলকে এক করে ফেলছেন। সম্প্রতি বামেদের উদ্যোগে সাম্প্রদায়িকতা বিরোধী কনভেনশনে মোদী বিরোধিতার সুর চরমে উঠেছিল। হাত মিলিয়েছিলেন নীতিশ, মুলায়ম, কারাটরা। যদিও এর নেপথ্যে কংগ্রেসেরই হাত দেখছে বিজেপি। শুরু হয়ে গিয়েছে যুদ্ধ, ময়দান দাপিয়ে বেড়াচ্ছেন দু বাহিনীর দুই সেনাপতি। কিন্তু মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের মতো এদেশেও কি দু দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থীর মুখোমুখি বিতর্ক সম্ভব? সেরকম কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত চোখে পড়ছে না। যদিও এরই মধ্যে জল্পনা উস্কে দিয়ে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে বিতর্কে অংশ নেওয়ার জন্য সরাসরি চ্যালেঞ্জ জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কপিল সিব্বল। তার চ্যালেঞ্জ, কোথায়, কবে, কি বিষয়ে বিতর্ক হবে তা মোদী ঠিক করে জানান, তিনি পৌঁছে যাবেন। সিব্বলের দাবি, তথ্য বিকৃত করে মোদী বিভ্রান্তি ছড়াচ্ছেন। কিন্তু রাহুল ছাড়া মোদীকে অন্য কোনো কংগ্রেস নেতার সঙ্গে তুলনা করতে রাজি নয় বিজেপি। কপিল সিব্বলকে কংগ্রেসের কার্যত দ্বিতীয় শ্রেণীর নেতা বলে কটাক্ষ করেছেন বিজেপি নেতা অরুণ জেটলি। নাম না করে সিব্বলের বিতর্কের আহ্বানকে কটাক্ষ করেছেন নরেন্দ্র মোদীও। পুনের সভা থেকে তাঁর পাল্টা খোঁচা, কেন্দ্র ক্ষমতাসীন কংগ্রেস এই প্রশ্নের জবাব দিতে ভয় পায়। পাক তালিবানের প্রধান হাকিমুল্লাহ মাসুদের মৃত্যু। খবর সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে, শুক্রবার পাকিস্তানের মিরান শাহতে তেহরিকি তালিবানের দপ্তরে ড্রোন হামলা চালায় মার্কিন সেনা। উত্তর ওয়াজিরিস্তানের এই শহর তালিবান ও আল কায়দার মুক্তাঞ্চল। মার্কিন সেনা সূত্রে খবর, মিরান শাহের দপ্তরে প্রায় আস্ত পাক তালিবান প্রধান মাসুদ। এদিন হামলার সময় সে ওই দপ্তরেই উপস্থিত ছিল। হামলায় মাসুদ সহ আর 6 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দেওয়ালি থেকে আরেকটা ধামাকা, রানের পাহাড় তাড়া করে কি ফের বিরাট ইনিংস? বৃষ্টির বদান্যতায় দুটো ওয়ানডে পরিত্যক্ত হওয়ার পর নাগপুরের ম্যাচ হঠাৎ প্রাণ এনে দিয়েছে সিরিজে। শনিবার দেওয়ালির রাতে বেঙ্গালুরুতে তাই ভারত অস্ট্রেলিয়া সিরিজের ক্লাইম্যাক্স। 350 রান তাড়া করে জেতাটা প্রায় অভ্যাসে পরিণত করে ফেলেছে ধোনি ব্রিগেড। আর যার হাত ধরে বারবার অসম্ভবকে সম্ভব করছেন ক্যাপ্টেন কুল, সেই বিরাট কোহলি তো ইঙ্গিত দিয়েই রেখেছেন, টসে জিতলে ফিল্ডিং নেওয়ার সম্ভাবনাই প্রবল। দুরন্ত ফর্মের টপ অর্ডার, রোহিত, শিখর, কোহলিদের ত্রিফলা আক্রমণ বারবার ছিন্নভিন্ন করেছে অজি বোলিংকে। তবে মিডল অর্ডারের রাশটা নিজের হাতেই রাখতে চাইবেন ধোনি, কেননা রানের মধ্যে নেই যুবরাজ রায়না। তবে ডেড পিচে বোলিং নিয়ে মোটেই চিন্তা যাচ্ছে না। ভুবনেশ্বর থেকে অশ্বিন রান দিয়েছেন প্রায় সবাই। অন্যদিকে সিরিজ জিততে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে ব্যাগি গ্রিনরাও। তবে তারা জানেন, সেজন্য ফকনারের মতো একটা অতি মানবীয় ইনিংস খেলতে হবে তাদের।